ফেসবুকের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি সমস্যা হলো ওয়াচ টাইম কমে যাওয়া। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে এই ওয়াচ টাইমগুলো ছাড়া আমরা কিন্তু কখনোই আমাদের মনিটাইজেশনটি অন করে নিতে পারবো না। তাই অবশ্যই আমাদেরকে কিন্তু গুরুত্ব সহকারে দেখা উচিত যে আসলে কেন আমাদের ফেসবুক পেজের মধ্যে এই ওয়াচ টাইমগুলো কমে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে বোঝানোর চেষ্টা করব যে আসলে ফেসবুকের মধ্যে ওয়াচ টাইমগুলো কেন দিন দিন কমে যায় এবং কোন ভুল কাজগুলো করার কারণে আপনার ওয়াচ টাইম কমে যাচ্ছে, বা আপনার যেখানে ওয়াচ টাইম আগে বৃদ্ধি পেত সেখানে আর বৃদ্ধি না পেয়ে একদমই স্থির হয়ে আছে। এই সম্পূর্ণ বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি এই ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় উল্লেখ করব যে বিষয়গুলো এর আগে আপনি কখনোই জানেননি বা শোনেননি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সেই ভিডিওটি দেখে ফেসবুকের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে ওয়াচ টাইম কমার নানা রকম কারণগুলো আছে। সেই কারণগুলো আমি এক এক করে এই ভিডিওর মধ্যে আলোচনা করছি। বিষয়গুলো অবশ্যই খুব ভালোভাবে আপনারা শুনবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কারণে আপনার ওয়াচ টাইমগুলো কম হতে পারে, দেখুন, আপনি যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছিলেন গত সপ্তাহে, সেই ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ এসেছিল বা আপনার একটি ভিডিও ভাইরাল গিয়েছিল, সেই ক্ষেত্রে দেখা গেল আপনার ওয়াচ টাইমগুলো একদমই এখান থেকে এখানে উঠে গিয়েছিল। কিন্তু পরবর্তী সপ্তাহে এসে আপনি যে ভিডিওগুলো পাবলিশ করেছেন সেই সমস্ত ভিডিওগুলো আপনার সেই ভাইরাল ভিডিওর সাথে যেতে পারেনি, বা আপনার সেই একটি ভিডিওতে যত পরিমাণ ভিউজ এসেছে আপনি গত 7 দিন মিলে যে ভিডিওগুলো পাবলিশ করেছেন এই সমস্ত ভিডিওগুলো মিলে আপনার সেই ভাইরাল ভিডিওর সমান ভিউজ না আসার কারণে আপনার ওয়াচ টাইমগুলো কিন্তু কম আসবে। যার ফলশ্রুতিতে আপনার যখন এরকমভাবে গ্রাফ উঠে গিয়েছিল, আবার কিন্তু এভাবে জাস্ট গ্রাফটি নিচের দিকে নেমে আসবে। এটি একটি কারণ হতে পারে আপনার ওয়াচ টাইম ডাউন হওয়ার। তারপরে হতে পারে দেখা গেল আপনি ফেসবুক পেজের মধ্যে যে ভিডিওগুলো পাবলিশ করছেন সেই ভিডিওগুলোতে আগে যে তুলনায় ভিউজ আসতো সেই তুলনায় এখন আর ভিউজ আসছে না, যার কারণে আপনার ওয়াচ টাইমগুলো ডিক্রিজ হতে বা ডাউন হতে শুরু করেছে। এক্ষেত্রে যে প্রবলেমটি হতে পারে, দেখুন, আপনি গত সপ্তাহে দেখা গেল 7 দিনে 7টি ভিডিও আপলোড করেছিলেন, যার ফলশ্রুতিতে আপনার ওয়াচ টাইমগুলো দ্রুত বৃদ্ধি পেয়েছিল। কিন্তু তার পরবর্তী সপ্তাহে এসে আপনি 7 দিনে মাত্র 1টি অথবা 2টি ভিডিও আপলোড করেছেন ফেসবুকের মধ্যে। এর জন্য কিন্তু আপনার ওয়াচ টাইমগুলো ডিক্রিজ হতে পারে বা ডাউনের দিকে যেতে পারে। এবার আসি পরবর্তী যে কারণে আপনার ওয়াচ টাইমগুলো ডাউন হওয়ার যে সম্ভাবনা আছে, সেটি হলো দেখা গেল আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো একটি পলিসি ইস্যু এসেছে, যার কারণে আপনি নতুন করে যে ভিডিওগুলো পাবলিশ করছেন সেই ভিডিওতে আর আগের মতো ভিউজ আসছে না। তো বন্ধুরা, এই পলিসি ইস্যু আপনার ফেসবুক পেজের মধ্যে এসেছে কিনা এটি দেখার জন্য আপনাকে কিন্তু অবশ্যই প্রতিনিয়ত ফেসবুকের যে সাপোর্ট ইনবক্সটি আছে সেই সাপোর্ট ইনবক্সের মধ্যে আপনার কোনো এই জাতীয় নোটিফিকেশন এসেছে কিনা সেটি কিন্তু অবশ্যই আপনাকে চেক করতে হবে। পাশাপাশি ফেসবুকের যে পেজ রেকমেন্ডেশন অপশনটি আছে সেই পেজ রেকমেন্ডেশন অপশনের মধ্যে যাবেন, সেখানে আপনি দেখবেন ফ্ল্যাগ কন্টেন্ট, অথবা আপনার পেজ নট রিকমেন্ডেবল, অথবা দেখা গেল পেজ স্ট্যাটাসের মধ্যে গেলে আপনি সেখান থেকে দেখতে পাবেন মনিটাইজেশনের যে সিস্টেমটি আছে সেই মনিটাইজেশনের মধ্যে প্রবেশ করে দেখবেন সেখানে কোনো পলিসি ইস্যু এসেছে কিনা। যেমন ধরুন, আনঅরিজিনাল কন্টেন্ট, লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট, মনিটাইজেশন পলিসি ভায়োলেশন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এই জাতীয় যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনার সেখানে এসেছে কিনা। যদি এই জাতীয় কোনো প্রবলেম এসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ওয়াচ টাইমগুলো দিন দিন ডিক্রিজ হতে শুরু করবে। তাই অবশ্যই আপনারা যারা ফেসবুকের মধ্যে কাজ করেন প্রতিনিয়ত আপনাদেরকে কিন্তু এই সাপোর্ট ইনবক্স এবং পেজ রেকমেন্ডেশনের যে অপশনটি আছে এই পেজ রেকমেন্ডেশন অপশন এবং পেজ স্ট্যাটাস নামে যে অপশনটি আছে পেজ রেকমেন্ডেশনের ভিতরে, এই বিষয়টি কিন্তু আপনাকে প্রতিনিয়ত চেক করতে হবে। এই সম্পূর্ণ বিষয়গুলো যদি চেক করতে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি দ্রুতই আপনার ফেসবুক পেজের মধ্যে সমস্যা আসলে আপনি সেটি দেখে নিয়ে আবার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এগুলো গেল যে জেনারেল প্রবলেম সেগুলো। এরপরে আসে ফেসবুকের মধ্যে, ধরুন আপনার ভিডিওগুলো পাবলিশ করছেন, আগে যে কোয়ালিটির ভিডিও পাবলিশ করতেন তার থেকে ভালো কোয়ালিটির ভিডিও আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, ভালো টপিকের ভিডিও পাবলিশ করছেন, কিন্তু তারপরও আপনার ভিডিওতে ভিউজ আসছে না, যার কারণে আপনার ওয়াচ টাইমগুলো
ডাউন হয়ে যাচ্ছে। আর এই ভিউজ না আসার আরও একটি কারণ যেটি হতে পারে সেটি হলো ফেসবুকের মধ্যে কোনো আপডেটের কাজ চলা। ফেসবুক যখন কোনো আপডেটের কাজ চালায় তাদের ব্যাক এন্ডের মধ্যে, সেই ক্ষেত্রে ফেসবুকের রিচ কিন্তু ডাউন থাকে। এই রিচ ডাউন যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি নতুন যে ভিডিওগুলো পাবলিশ করবেন এই ভিডিওগুলো শুধুমাত্র আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছে ফেসবুক নোটিফিকেশন দেবে, বা অনেক সময় দেখা গেল আপনার ফেসবুক পেজের মধ্যে 1 লাখ যদি ফলোয়ার থেকে থাকে শুধুমাত্র 10 থেকে 15,000 বা 20,000 লোকের কাছে কিন্তু এই নোটিফিকেশনটি পাঠিয়ে দেয়। এটি কিন্তু ফেসবুকের বাগ বা টেকনিক্যাল ইররের কারণেও হয়ে থাকে। তাই অবশ্যই আপনার যদি কন্টেন্ট ভালো হয়ে থাকে এবং কন্টেন্টের মধ্যে যদি আপনার দম থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু সেই কন্টেন্টগুলো নিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাওয়া উচিত। তাই অবশ্যই এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে। পাশাপাশি আপনি ফেসবুকের মধ্যে ওয়াচ টাইম কমে যাওয়ার যে বিষয়গুলো আছে সেগুলো হলো, দেখা গেল আপনার যে কোয়ালিটি কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করতেন সেই কোয়ালিটি কন্টেন্টগুলো আগের মতো আর ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন না, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু এই ওয়াচ টাইমগুলো কমে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে যে বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করলাম এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে, এবং আপনি এই বিষয়গুলো যদি সম্পূর্ণ ভালোভাবে বিস্তারিতভাবে দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে কী কারণে এই ওয়াচ টাইমগুলো ডিক্রিজ হচ্ছে বা দিন দিন ডাউনের দিকে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। যখন আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কারণে ওয়াচ টাইমগুলো দিন দিন কমে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেইভাবেই পদক্ষেপ নিতে পারেন, এবং সেইভাবে পদক্ষেপ নিয়ে আপনার ফেসবুক পেজের মধ্যে ওয়াচ টাইমগুলো বৃদ্ধি করতে পারেন। তবে এই ক্ষেত্রে আরও একটি বিষয় হতে পারে, ধরুন আপনি ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো পাবলিশ করেন, আগে 5 মিনিটের ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করতেন, সেখানে এখন বর্তমানে 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিটের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন, যার ফলশ্রুতিতে আপনার কিন্তু ওয়াচ টাইম দিন দিন ডাউনের দিকে যাচ্ছে। তো এই অবস্থায় আপনি যদি বুঝতে পারেন যে কোন কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে এই ওয়াচ টাইমগুলো ডাউনের দিকে যাচ্ছে, সেই বিষয়গুলো আপনারা এখান থেকে ঠিক করে নিয়ে পরবর্তীতে কিন্তু কাজ করে আবার পুনরায় আপনার ওয়াচ টাইমগুলো বৃদ্ধি করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদেরকে একটি বোনাস টিপস দিয়ে রাখি যে আসলে কীভাবে ফেসবুকের মধ্যে ওয়াচ টাইম বৃদ্ধি করবেন। ওয়াচ টাইম বৃদ্ধি করার জন্য সর্বপ্রথম আপনারা রিলসের হেল্প নিতে পারেন, বা বেশি বেশি আপনি যদি আপনার পেজের মধ্যে রিলস ভিডিও আপলোড করতে শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে এই রিলস ভিডিও থেকে যে ওয়াচ টাইমগুলো আসবে এই ওয়াচ টাইমগুলো কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে কাউন্ট হতে শুরু করবে। অথবা দেখা গেল আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন বড় ভিডিও, সেই ভিডিওর লেন্থ আপনি 10 মিনিটের উপর নিয়ে যাবেন। এক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই নির্দিষ্ট যে টপিকগুলো আছে বা যে টপিকগুলোর ভিডিও 10 মিনিটে করা সম্ভব সেই ভিডিওগুলোর টপিক নির্বাচন করে সেভাবে কিন্তু আপনাকে এই ভিডিওগুলো 10 মিনিটের উপরে তৈরি করতে হবে। অথবা দেখা গেল আপনি যে ভিডিওগুলো তৈরি করছেন সেই ভিডিওগুলো 5 থেকে 6 মিনিট বা 4 মিনিটের মধ্যে শেষ করা সম্ভব, কিন্তু আপনি অযথাই টেনে যদি 10 মিনিট 12 মিনিট বা 15 মিনিট করেন এক্ষেত্রে আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন আছে এটি কিন্তু দিন দিন কমে যাবে, এবং আপনার এই ভিডিওগুলোতে কিন্তু আর পরবর্তীতে ভিউজ আসবে না। তাই অবশ্যই আপনাকে টপিক সিলেকশন করতে হবে খুব ভালোভাবে, এবং যখন আপনি ভালোভাবে একটি ভিডিওর টপিক সিলেকশন করে সেই ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসা সম্ভব। আর যখন আপনি বেশি পরিমাণে ভিউজ আপনার ভিডিওতে নিয়ে আসবেন তখন কিন্তু ওয়াচ টাইমগুলো অটোমেটিক্যালি বৃদ্ধি পেতে শুরু করবে। আর এছাড়াও আরও একটি টিপস আপনি অবলম্বন করে আপনার ওয়াচ টাইমগুলো বাড়িয়ে নিতে পারেন, সেটি হলো আপনার যে ভিডিওতে দেখবেন সচরাচর 1 মাসের মধ্যে যদি 30টি ভিডিও আপলোড করেন এই 30টি ভিডিওর মধ্যে দেখা গেল সচরাচর আপনার ভিডিওতে 1 থেকে 1,500 বা 2,000 ভিউজ আসে, কিন্তু এই 30টি ভিডিওর মধ্যে একটি ভিডিওতে আপনার 10,000, 15,000 বা 20,000 ভিউজ চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে সেই ভিডিওটি আপনাকে কিন্তু রিপিটেডলি তৈরি করতে হবে বা বারবার সেই টপিকের ভিডিও তৈরি করতে হবে। আপনি যদি এইভাবে টপিকের ভিডিও তৈরি করতে থাকেন সেক্ষেত্রে আপনার এই ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, যে বিষয়টি বললাম কোন কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে ওয়াচ টাইম ডাউন হচ্ছে সেটি আপনাকে খুঁজে বের করতে হবে। আর অবশ্যই যদি পলিসি ইস্যুর কারণে যদি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে যতগুলো পলিসি আসে এই সবগুলো পলিসির ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে অলরেডি আছে। আপনারা সেই পলিসির ভিডিওগুলো দেখে সেই পলিসি ইস্যুগুলো কিন্তু রিমুভ করে পূর্বের অবস্থায় আপনার ফেসবুক পেজটি ফিরিয়ে নিয়ে এসে আবারও আপনার ওয়াচ টাইমগুলো বৃদ্ধি করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিওগুলো আপনারা আমার এই চ্যানেল থেকে দেখতে চান সেটিও কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওগুলো বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব।